বাংলাদেশের ঢাকায় দৈনিক নবচেতনা পত্রিকার নিজস্ব কার্যালয়ে উদযাপিত হল পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল সোমবার বিকেল ৪ ঘটিকায় পত্রিকাটির কার্যালয়ে প্রতিষ্ঠান বার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক অগ্রসর পত্রিকার সম্পাদক মোস্তাফা চৌধুরী, বাংলার ডাক পত্রিকার সম্পাদক মনোয়ার হোসেন, বিশিষ্ট আইনজীবী স্বরাজ চ্যাটার্জি, ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক নবচেতনা নির্বাহী সম্পাদক রিদওয়ান খন্দকার, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সুরমা, বিশিষ্ট কলামিস্ট দৈনিক নবচেতনার মফস্বল সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সহ বিভিন্ন পত্রিকার সম্পাদক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছিলেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক নবচেতনার যুগ্ম সম্পাদক সালাম মাহমুদ। সভাপতিত্ব করেন দৈনিক নবচেতনার সম্পাদক ও প্রকাশক লায়ন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং জননেত্রী শেখ হাসিনা এর মৌখিক অনুমতিক্রমে আমি বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমার পত্রিকা বাংলাদেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের মধ্যে 14তম অবস্থানে থাকার পরেও 15ই আগস্টের বিজ্ঞাপন আমরা পাইনি। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসি, যার কারণে বুকে পাথর বেঁধে চুপ করে থাকি। আমাদের বিশ্বাস হয়তো একদিন কোনো না কোনো মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা এটা শুনবেন এবং এই প্রিন্ট মিডিয়ার সাথে যে লক্ষ লক্ষ মানুষ জড়িত, তাদের ভাগ্য বিপর্যয়ের জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। যা হোক, আমি কথা বাড়াবো না। আজকে আমরা ক্ষুদ্র পরিসরে আজকের আয়োজন করেছি, কারণ আমাদের এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, আমাদের সারা দেশের সমস্ত সাংবাদিকদের এখানে আসার কথা ছিল, কিন্তু নির্বাচনের ডেট 20 তারিখে থাকায় সবাই নিউজ কাভারেজে এখানে ব্যস্ত, যার কারণে আমরা এই প্রোগ্রামটা এক সপ্তাহ আগে অনির্ধারিত না মানে আচমকাই আমরা এই প্রোগ্রামটাকে ক্যান্সেল করে আমাদের ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহর।